সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থাকো, পূজা উপভোগ করো এবং সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও একটু চালিয়ে যাও, কারণ পুজো শেষ হলেই তোমাদের পরীক্ষা। তো আজকের আমরা কোর্সে দেখি 16.1 12 উপপাদ্যটা করব। এর আগে আমরা 11 পর্যন্ত যে উপপাদ্য করেছি, তোমরা যদি ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সবাই এক্সপ্লোর করবে। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবিসি ও এসিবি এর বহি সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে বি ও সি সমান 90 মাইনাস হাফ অফ বিএসি। প্রথমে সবাই ছবিটা দেখো। এটা হলো এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ, এর অন্তকোণ এইটা আর বহিঃকোণ হবে এদিকে, এইটা হবে বহিঃকোণ, আর এদিকে এ সি বি অন্তকোণ আর বহিঃকোণ হবে এই দিকটাতে। এটাকে নাম দিলাম কি, টিএস। এবার বলছে বহিঃকোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, ও বিন্দুতে মিলিত হচ্ছে, ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে বি ও সি সমান 90 মাইনাস হাফ অফ বি এ সি কোণ। তাহলে আমরা দেখছি এখানে বি ও সি কোণের সঙ্গে বি এ সি কোণের একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি ও সি বি ত্রিভুজের এই বি কোণটা মানে এই কোণটা এইটা এবং এই সি কোণ মানে এইটা যদি নির্ণয় করতে পারি, তাহলে 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করলে আমরা বি ও সি মানে এই কোণটা পাবো। তো দেখো, সবাই এনজয় করো কিভাবে উপপাদ্যটা করা হচ্ছে। তাহলে প্রথমে প্রদত্ত মানে কি, যেটা দেওয়া থাকে ওটাই লিখতে হয়। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ ও এসিবি কোণ এর বহি সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, ত্রিভুজ এই এ বি সি এর এ বি সি কোণ, তাহলে অন্তকোণ এইটা আর বহিঃকোণ এই বাইরেরটা পুরোটা, এই পুরোটা হলো বহিঃকোণ, পুরোটা বহিঃকোণ। ঠিক, এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক এইটা আর এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক এইটা ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এবারে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে। তাহলে এখানে পরিষ্কার করে লেখা আছে যে বি ও সি সমান 90 মাইনাস হাফ অফ বিএসি। বি ও সি কোণ সমান 90 মাইনাস হাফ অফ বি এ সি কোণ। মানে কি, এই যে বি ও সি কোণ সমান 90 মাইনাস হাফ অফ বি এ সি কোণ, 90 ডিগ্রি থেকে এই কোণটার হাফ বিয়োগ হবে। এখানে কোনো অঙ্কন নেই, তাই আমরা সরাসরি প্রমাণে চলে আসব। প্রমাণ, এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো, এই বিন্দুতে বি বিন্দুতে ভালো করে সবাই লক্ষ্য করো। এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি, পুরো কোণটা 180 ডিগ্রি। এই পুরো কোণটা মানে কি, এ বি সি কোণ, এ বি সি কোণ প্লাস সি বি ও কোণ
সি বি ও কোণ প্লাস ও বি টি কোণ, ও বি টি কোণ সমান কত? 180 ডিগ্রি। এই বি, এই যে পয়েন্টটা, এই পুরো কোণটা হলো 180 ডিগ্রি। ওকে, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে বের করার চেষ্টা করব, আর এখানে এই কোণটাকে বের করার চেষ্টা করব। আচ্ছা, এই এ বি সি ত্রিভুজের অন্তঃকোণ হলো এ বি সি, আর বহিঃকোণ হলো সি বি টি। আবার এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক হলো বিও। তাহলে আমরা বলতে পারি যে সি বি ও কোণ যা হবে, ও বি টি কোণও তাই হবে। তাহলে যেহেতু, কেন না বলে দিয়েছে যে এটা হলো বহিঃকোণের সমদ্বিখণ্ডক, যেহেতু সি বি ও কোণ, সি বি ও কোণ সমান ও বি টি কোণ, ও বি টি কোণ। এইবার দেখো সি বি ও মানে কোনটা? এইটা, এই কোণটা। আর ও বি টি মানে কোনটা? ও বি টি, এই কোণটা। এই ও বি টির জায়গায় আমরা লিখব সি বি ও কোণ। ওকে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি যে বা এ বি সি কোণ প্লাস সি বি ও কোণ প্লাস এই ও বি টির জায়গায়, ও বি টির জায়গায় আমরা এই কোণটা লিখব সি বি ও, সি বি ও সমান 180 ডিগ্রি। ও বি টির জায়গায় সিবিও কিভাবে লিখলাম? না আমরা জানি যে সিবিও সমান ও বি টি, মানে এই কোণটা যা আর এই কোণটা তাই। কেন না এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক বিও। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে সিবিও দুটো আছে, তাহলে সিবিও, টু সিবিও সমান 180 মাইনাস এ বি সি। তাহলে এই টুটা এদিকে গুণ আছে, ওই পারে গিয়ে ভাগ হয়ে যাবে, বা সি বি ও সমান ভাগ হয়ে যাবে 180 মাইনাস এ বি সি। এইটা সমান কি লেখা যায়? 180 ডিভাইড বাই 2 মানে হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বি সি। ওকে, তাহলে সিবি ওর মানটা আমরা পেলাম, সিবি ওর মানটা আমরা পেলাম, সিবিও এই কোণটা পেলাম। এই কোণটা কি পেয়েছি? না 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বি সি, এ বি সি। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এই কোণটা বি সি ও মানে 90 মাইনাস হাফ অফ বি সি এ। অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে 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 বিসিও, বিসিও, বিসিও মানে এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ, এখানে ছিল এ বি সি, এ বি সি মানে এই কোণটা, তাহলে এখানে আমরা কি লিখবো? এ সি বি মানে এই কোণটা, এ সি বি। ওকে, বিসিও ত্রিভুজের এই কোণটা, এই কোণটা আর এইটার সমষ্টি 180 ডিগ্রি। এবারে সবাই দেখো, এই বি ও সি কোণ সমান কি লিখতে পারি আমরা? বি ও সি কোণ সমান আমরা লিখতে পারি 180 মাইনাস এই কোণটা প্লাস এইটা। তাহলে দেখো আমরা এই দুটো কোণ পেয়েছি, এই কোণটা পেয়েছি আর এই কোণটা পেয়েছি। তাহলে এই কোণটা মানে কি? 180 থেকে এই দুটোর যোগফল বিয়োগ করব। তিনটে কোণের সমষ্টি 180, আমাদেরকে এই কোণটা বের করতে হবে।
তাহলে আমরা 180 থেকে এই দুটোর যোগফল বিয়োগ করব। তাহলে আমরা লিখব কি, এখন ত্রিভুজ বিওসি থেকে তাহলে বিওসি কোণ সমান 180 মাইনাস এই কোণটার যোগফল, 180 ডিগ্রি মাইনাস কোন দুটো কোণ, সিবিও প্লাস কোণ প্লাস বিসিও কোণ, এই কোণটা বিসিও কোণ। ওকে, এবার দেখো সিবিও আর বিসিওর মান আমরা আগে পেয়েছি, তাহলে এই মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে 180 ডিগ্রি মাইনাস সিবিও মানে কত, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এবিসি। তাহলে এখানে কি লিখবো আমরা, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এবিসি প্লাস বিসিও মানে কি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি। এইবারে পুরো ব্র্যাকেট তুলে দেবো আমরা, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আর মাইনাসে প্লাস হাফ অফ এবিসি আর মাইনাস প্লাসে মাইনাস 90 ডিগ্রি মাইনাস আর মাইনাসে প্লাস হাফ অফ এসিবি। -90 আর -90 মানে -180 আর এই +180 কাটা যাবে। তাহলে পড়ে থাকছে কি, হাফ অফ এবিসি প্লাস হাফ অফ এসিবি। আচ্ছা, এই নিচে আর লেখার জায়গা নেই, আমরা এইখানে লিখছি, আর বোঝার জন্য আলাদা কালির পেন আমরা ব্যবহার করছি। তাহলে এই বিওসি সমান কি পড়েছে, হাফ অফ এবিসি কোণ প্লাস হাফ অফ এসিবি কোণ। ওকে, এবারে হাফটা কমন চলে আসবে, তাহলে পড়ে থাকবে এবিসি কোণ প্লাস এসিবি কোণ। এবিসি কোণ মানে কোনটা, এবিসি কোণ মানে এই কোণটা, এইটা, প্লাস এসিবি কোণ মানে এই কোণটা। আচ্ছা দেখো, এই দুটো কোণ আমরা যোগফল পেয়েছি, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই দুটো কোণের জায়গায় আমরা লিখতে পারি এইভাবে, যে সমান হাফ অফ 180 মাইনাস বিএসি কোণ। কিভাবে হলো দেখো, এটা এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। ওকে, তাহলে বি কোণ প্লাস সি কোণ আছে, বি কোণ প্লাস সি কোণ, তাহলে 180 মাইনাস নিশ্চয়ই এ হবে, এই যে 180 মাইনাস এ কোণ। আচ্ছা, এইখানে যদি কাটাকাটি করে দেওয়া হয়, একটু অপরিষ্কার হচ্ছে, সবাই একটু সাবধানে লিখবে। তাহলে এই দুইটা এখানেও ভাগ হবে, এখানেও ভাগ হবে, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি কোণ। খুব সাবধানের সঙ্গে এটা সবাই লিখবে। তাহলে বিওসি সমান আমরা কি পেলাম, 90 মাইনাস হাফ অফ বিএসি, এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। সবাই এই জায়গাটা একটু ভালো করে তুলবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইগুলো কিছু করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য এইগুলো করা হয়েছে, এগুলো কিছু করার দরকার নেই।
সবাই খুব ভালো করে নোট করো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পড়াশোনা করো এবং পূজা উপভোগ করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।